এই প্রজন্ম সেই প্রজন্ম, এই ছাত্র জনতা সেই ছাত্র জনতা যাদেরকে সহস্র লক্ষ গুলি দিয়েও আটকিয়ে রাখা যায় নাই। তারা স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছে। আমাদের অর্জিত স্বাধীনতা হাসিনা ছিনতাই করেছিল বুকের রক্ত দিয়ে, কেউ তার চোখ দিয়ে, কেউ তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, কেউ তার জীবন দিয়ে আমাদেরকে একটি স্বাধীনতা এনে দিয়েছিল। যদি এই তারুণ্য, এই তরুণ সমাজ আর আমার মা বাপের বোনেরা, আমার বাপ চাচারা ঐক্যবদ্ধ থাকে, এই লালপুর বাগাতি পাড়ার প্রতি ইঞ্চি মাটি সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, তার এই 31 দফা এটা শুধু বিএনপির ইশতেহার না, বাংলাদেশের মুক্তির একটা রূপরেখা। এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বিশ্বাস করেন আমার এই মায়েদের আর কোনো দুঃখ থাকবে না, আমার কোনো বাবা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করবে না, অর্থের অভাবে শিক্ষা বঞ্চিত হবে না, চিকিৎসা বঞ্চিত হবে না। এখানে 13 নম্বর এবং 26 নম্বর ধারাটা যে দফা আছে আমাদের 31 দফাতে, আমার সবচেয়ে প্রিয় এই দুইটা দফা। একটা দফায় বলা আছে 13 নম্বরে, যখন সময় আসবে এই তরুণ প্রজন্মকে নিয়ে লালপুরের প্রতিটা ইউনিয়নে ছুটে যাব এবং এই 31 দফার বাণী আমি পৌঁছে দেব মানুষের কাছে। দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায় পাল নিয়োগ। আমরা আজকে এই ছাত্র জনতা তরুণ সমাজ প্রতিজ্ঞা করতে চাই, নির্বাচনের মতো নির্বাচন হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, কিন্তু এই দুর্নীতির প্রতিরোধ আজকের পর